হ্যালো, স্পার্কলিং শাইনি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবার আর সময়টা ওই নভেম্বর মাসের শেষ দিক। 2 বছর আগে যখন আমরা এই সময় এসেছিলাম প্রথম জার্মানিতে, ঠিক এই সময় থেকেই স্নোফল শুরু হয়েছিল। আজকেও দেখছি সকাল থেকেই স্নোফল শুরু হয়ে গেছে। এখন টেম্পারেচার ওই -4 ডিগ্রি মতন, খুব একটা বরফ জমেনি আশেপাশে, তবে চারিদিকটায় এত কুয়াশা করেছে যে ওই টিভি টাওয়ারটা পর্যন্ত দেখা যাচ্ছে না। কি চাই তোমার, কি চাই মামা? এইটা? ও কোনটা? বিস্কুটটা? আজকে যেহেতু উইকডে, তাই সকাল থেকে উঠেই রান্না বান্না করার তাড়া। ওকে রেডি করতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, ওর টিফিন বানাতে হবে। এত সকাল সকাল ওকে ডাকি না খুব একটা, কিন্তু ওই যে আমরা দুজনেই যেহেতু উঠে পড়েছি, অমনি ওরও ঘুম ভেঙে গেছে। আর ব্যাস, সকাল থেকে উঠেই ওর বায়না। কোনটা? এইটা? এটা 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 তো ঝাল। কোনটা চাই? তেজপাতা চাই? তেজপাতা? ও এখন পরপর বায়না করতেই থাকবে, আর ওকে এটা সেটা এইসব দিতে গিয়ে আমার সব কাজের দেরি হয়ে যাবে। এই জন্য আমার টিফিন, ব্রেকফাস্ট সব কিছু বানানো হয়ে গেলে তারপর ওকে ডাকি। আর অনেক দিন থেকে মনটা চাউমিন করছে। আজকে ভেবেই নিয়েছি সকালবেলায় চাউমিন বানাবো। ওর বাবা বলল সবজিপাতিগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে চাউমিনটা সেদ্ধ করে তারপর বানিয়ে নেব। এই কদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে, তবে একটু বরফটা পড়লে ঠান্ডাটা দেখি কম লাগে। এদিকে আরেকজনের অবস্থা দেখুন, এত ঠান্ডা পড়েছে কদিন ধরে যে ওর বাবাও মাথায় একটা টুপি উঠিয়ে নিয়েছে। আর চাউমিনের জন্য তো হাজারটা সবজিপাতির দরকার হয়, আর বেশ সুন্দর সুন্দর ঝিরিঝিরি করে না কাটলে চাউমিনটা খেতে বেশ ভালো লাগে না। তাই সব থেকে বড় কাজটা ওর বাবা করে দিচ্ছে। ওদিকে গাজর, রসুন, বিন, পেঁয়াজ সব কাটাকুটিও করছে, আর আমি শুধু এদিকে বানিয়ে নেব। আর এদিকে কালকে এক কাণ্ড হয়েছিল জানেন। ওর বাবার অফিসে কাল 12টা অবধি একটা মিটিং ছিল, তো বলেছিল তারপরে বাড়ি চলে আসবে। তো আমি ওকে বললাম এই ঠান্ডার মধ্যে তাহলে আমি আর বেরোবো না, আসার পথে যেন রনিকে স্কুল থেকে নিয়ে আসি। দাঁড়ান, চাউমিনটা রেডি হয়ে গেছে, দিয়ে আসি। চাউমিন উইদাউট স্পুন? স্পুন দিয়ে কেউ চাউমিন খায়? চাউমিন তো ফর্ক দিয়ে খায়। হ্যাঁ, তো ওই জন্যই উইদাউট স্পুন। উইদাউট ফর্ক? ফর্ক টেনে দিচ্ছি। ঝুপলুম কি করছে? আই খাবি আই। ও বাবা, স্নোফল দেখছো? স্নোফল হচ্ছে মামা, হচ্ছে। কোথায় হচ্ছে স্নোফল? ও মাথায় পড়ছে, তোমার মাথায় পড়ছে। ও ওই দেখুন, বায়না করে করে ওর বাবার কাছ থেকে একটা চকলেট নিয়ে তবে উনি থেমেছেন। জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নোফল দেখছে এখন। বাইরেটার কি অবস্থা দেখেছেন? চারিদিকটা একেবারে কুয়াশায় ঢেকে, আর এখনো স্নোফল হয়ে যাচ্ছে। আজকের ওয়েদার ফোরকাস্টেও অবশ্য দেখাচ্ছে আজকে সারাদিনই স্নোফল হবে। তবে এটা যেহেতু সিটি এরিয়া, তাই এখানে বরফ জমতে একটু সময় লাগে। এইভাবে যদি সারা দিন কন্টিনিউয়াস স্নোফল হয়, তাহলে কালকে হয়তো বরফ জমতে পারে। কিন্তু সেই বরফটাও আবার খুব বেশি দিন থাকে না, আস্তে আস্তে টেম্পারেচার একটু বাড়লেই বরফটা গলে যায়। এই যেমন 2-3 দিন মতন দেখাচ্ছে স্নোফল, হয়তো এই 2-3 দিনই বরফ থাকবে, তারপরে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে থাকলে বরফ আস্তে আস্তে গলে যাবে। চলুন এটাকে খাইয়ে দাইয়ে রেডি করে আগে স্কুলে পাঠাই, তারপর বলছিলাম না সেই এক কাণ্ড হয়েছে। দাঁড়ান, ওই ঘটনাটা আগে আপনাদেরকে বলি। তোর বাবাকে আগের দিন বললাম যে আসার পথে রনিকে যেন নিয়ে আসি। সে তো বলল ঠিক আছে, আমি নিয়ে আসবো, কিন্তু অফিস থেকে ডাইরেক্ট যেহেতু গেছে, তাই স্ট্রলারটা নিয়ে যেতে পারেনি। আর ওদিকে রনি সকাল থেকে স্কুল করে এত ক্লান্ত হয়ে যায়, ফেরার পথে রোজই ঘুমিয়ে পড়ে। কালকেও যথারীতি ঘুমিয়ে পড়েছে। এদিকে স্ট্রলার যেহেতু নেই, তাই রনিকে কোলে নিয়ে, আর এদিকে বৃষ্টি হচ্ছিল বলে আবার ছাতা নিয়ে গেছিল আগের দিন। সেদিকে ছাতা সামলাবে না পিঠে ব্যাগ সামলাবে, না রনিকে সামলাবে না রনির ব্যাগ সামলাবে। তো যাই হোক, কোনো মতে রনিকে নিয়ে তো স্টেশনে পৌঁছেছে। ওদিকে স্টেশনে ঢুকতে না ঢুকতেই ট্রেন ঢুকে গেছে, আর ওরা উঠতে যাবে এমন সময় ট্রেনের দরজাটা গেছে বন্ধ হয়ে। আর তার মধ্যে রনির ব্যাগটা গেছে আটকে। সে তো কত টানা হ্যাচড়া করলো, কিছুতেই ট্রেনের দরজা খোলে না। ভেতর থেকেও সব প্যাসেঞ্জাররা কতবার চেষ্টা করলো, সে দরজা কিছুতেই খোলা গেল না। এদিকে ট্রেন ওর ব্যাগ নিয়ে চলে গেল। সাধারণত এমনটা হওয়ার কথা না, কারণ ট্রেনের দরজায় সবসময় সেন্সার লাগানো থাকে,
কিছু একটা আটকালেই ট্রেনের দরজাটা খুলে যাওয়ার কথা। কিভাবে জানি না রনির স্কুল ব্যাগটা সেখানে আটকে সেই অবস্থাতেই ট্রেন রওনা দিয়ে দিয়েছে। আর আমাকে তার মধ্যে হঠাৎ ফোন করে বলছে, হ্যাঁ রে রনির স্কুল ব্যাগটা কি খুব দরকারি ছিল? আমি তখনই মনে ভাবছি কিছু তো একটা হয়েছে, হয় স্কুল ব্যাগটা স্কুলে ফেলে রেখে চলে এসছে, নিতে ভুলে গেছে, এমনটা কিছু হয়তো হয়েছে। ভাবিও নি যে ট্রেনের দরজায় রনির ব্যাগ আটকে চলে গেছে। দিয়ে তারপর আমি বললাম দরকারি ছিল মানে ওর মধ্যে ওর স্কুলের টিফিন বক্স, জলের বোতল যা থাকে, টিস্যু পেপার হয়তো এমনই কিছু ছিল, দরকারি কিছু ডকুমেন্ট হয়তো ছিল না। কিন্তু হয়েছেটা কি? তখন বলছে এই কাণ্ড নাকি ওর ব্যাগ ট্রেনে নিয়ে চলে গেছে। আমি তো তখনই ভাবছি চল তাহলে এক্ষুনি যাই, ট্রেনটা যেখানে লাস্ট স্টপ সেখানে গিয়ে খোঁজ করি যদি পাওয়া যায়। কিন্তু ও বললো এখন কোনো মতেই বেরোতে পারবে না, রনিকে স্কুল থেকে নিয়ে তো এসেছে কিন্তু বাকি অফিসটা ওকে বাড়ি থেকে করতে হবে। তো তখন আর কি করি, কোনো রকমে অনলাইনে একটা কমপ্লেন তো করলাম। তারপর ভাবলাম ওর অফিসটা শেষ হোক, তারপর রেলওয়ে অফিসে গিয়ে না হয় কথা বলা যাবে। তারপর সেখানে গিয়ে জানতে পারি যে এরকম পাবলিক ট্রান্সপোর্টে যদি কোনো জিনিস হারিয়ে গিয়ে থাকে, সেটা যদি কোনোভাবে ড্রাইভারের কাছে গিয়ে পৌঁছয় তবে সেটা লস্ট অ্যান্ড ফাউন্ডে গিয়ে জমা হয়। আর এই লস্ট অ্যান্ড ফাউন্ডের যে অফিসটা আছে সেটা আমাদের ঘর থেকে একদমই কাছে, তাই ভাবলাম আজকে ওখানে যাই, গিয়ে একবার দেখি পাওয়া যায় নাকি। ওদিকে রনিকে স্কুলে দিয়ে চলে এসছি, এই দুপুরবেলার দিকটাই যাব। অফিসটা মোটামুটি ওই 12:45 অবধি খোলা থাকে। ও 12:30 অবধি একটা মিটিং আছে, তো ওই মিটিংটা করে নিয়ে বেরোবো। জানি না পাওয়া যাবে কি না, তবে যেহেতু ভেতরের লোকজন অনেকে দেখেছে তাই ওই জিনিসটা যদি কেউ নিয়ে ড্রাইভারকে জমা করে দিয়ে থাকে তাহলে সেটা পাওয়া যাবে। স্নোফল তো এখনও হয়ে যাচ্ছে, কিন্তু এদিকটায় দেখছি এখনও বরফ খুব একটা জমেনি। তবে চলুন, ওর বাবার মিটিং শেষ হয়ে গেছে, আর দেরি করলে এবার অফিসটা বন্ধ হয়ে যাবে। উবানে মোট 4টে স্টপ, আর যেতে 6 মিনিট মতন সময় লাগে, আর এদিকে হাঁটা রাস্তা মিলিয়ে মোট 12-13 মিনিট মতন। পৌঁছে গেছি এখানটায়, চলুন দৌড়ে গিয়ে আগে ব্যাগটা কালেক্ট করি, তারপরে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। উবার নিয়ে চলে গেছিল, কি অবস্থা। এটা হচ্ছে অফিস, এই যে সোজা দেখতে পাচ্ছেন ফান্ড স্টেলে লেখা, এই হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের অফিস। যাক, ব্যাগটা যে পাওয়া গেছে এতেই আমরা অনেক খুশি। চলুন এবার বাড়ি ফেরার রাস্তা ধরি। এদিকটা সিটি এরিয়া থেকে একটু ভেতরে, তাই গাছপালাগুলোতে বেশ ভালো মতন বরফ জমেছে, কিন্তু রাস্তাঘাটগুলো এখনও সেভাবে জমতে পারেনি। আশা করছি কালকের মধ্যে জমে যাবে। আর এই যে অফিসটা দেখলেন, এটা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের অফিস। এখানে যেমন আপনি হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন, তেমনি আপনি যদি কোনো জিনিস আবার খুঁজে পান সেই জিনিসটা এখানে জমাও করতে পারেন। তবে এখানে আবার কিছু নিয়ম আছে, যেমন আমরা তো ট্রেনে বাসে প্রায়ই ছাতা, গ্লাভস, টুপি এসব হারাই। তো আপনার হারিয়ে যাওয়া জিনিসটি যদি খুঁজে পাওয়া গিয়ে থাকে তাহলে তো সেটাই অফিসে জমা পড়বে। তার মধ্যে সেই জিনিসটা যদি খুব মূল্যবান জিনিস কিছু হয়ে থাকে, মানে ঘড়ি, মোবাইল বা ধরুন ঘরের চাবি, ওয়ালেট, সেগুলো জমা পড়ার পর 6 মাস পর্যন্ত এই অফিসে থাকে। আর যদি কোনো কম দামি জিনিস হয়, যেমন ছাতা, গ্লাভস, টুপি, সেক্ষেত্রে আবার জিনিসগুলো 8 সপ্তাহ পর্যন্ত এই অফিসে জমা থাকে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যার জিনিস সে যদি কালেক্ট না করে তাহলে এগুলোকে আবার ডোনেট করে দেওয়া হয়। আর এদিকে আসার পথে রনিকে নিয়ে একেবারে চলে এসছি। দুপুরের খাওয়া আমাদের খাওয়া হয়ে গেছে, রাতের খাবারটাও ভাবছি এখন বানিয়ে রাখি। আজকে বাড়িতে প্রচুর সবজি ছিল, তাই ভাবলাম একটু থাই কারি বানিয়ে নিই। খুব একটা বেশি টাইমও লাগে না এটা বানাতে, আর সব রকম সবজি মিলিয়ে বেশ একটা 1 পট মিল হয়ে যায়। আর এই খাবার বানাতে গিয়ে মনে পড়লো, ওই যে লস্ট অ্যান্ড ফাউন্ডে গেছিলাম, সেখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে যদি কোনো খাবার থাকে সেটা কিন্তু ওরা ফেলে দেয়। যেমন রনির স্কুল ব্যাগেও টিফিন বক্সটা ছিল, আর আমি তো শিওর ওই টিফিন বক্সে কিছু না কিছু খাবার তো ছিলই, কারণ ও কোনো দিন পুরো টিফিন শেষ করে বাড়ি আসে না। তবে যখন ব্যাগটা ফেরত পেলাম তার মধ্যে টিফিন বক্সটাও ছিল, ওয়াটার বটলটাও ছিল, কিন্তু বোতলে 1 ফোঁটাও জল ছিল না, আর টিফিন বক্সেও একটুও খাবার ছিল না। আসলে খাবার দাবার তো নষ্ট হয়ে যায়, তাই ওগুলো সাথে সাথেই ফেলে দেওয়া হয়। ওদিকে আমার রান্না অলমোস্ট কমপ্লিট, আর এই দেখুন কে রান্নায় হাত লাগিয়েছে। চলুন এবার তাহলে এটাকে একটা বাটিতে ঢেলে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিই। ভিডিওটাও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।
তাহলে আজকের মতন টাটা।